হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি নরসিংদীর সূর্যমুখী ফুল বাগানে। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, তো যেহেতু এখন শীতকাল, শীতের মৌসুমে হচ্ছে এখানে এই ফুলগুলো পাওয়া যায় এবং এটি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং সবার মুখে পরিচিত একটি জায়গা। এখানে সবাই আসছেন, তাদের সকাল থেকে শুরু করে অনেকে আসেন, তবে বিকেলের সময়টা সবাই এখানে ঘোরার জন্য আসেন, কারণ এখানে এই জায়গাটা ঘোরার জন্য খুবই সুন্দর। আসলে আপনার মন ভালো হয়ে যাবে। হলুদ আর সবুজের যে একটা সংমিশ্রণ, এখানে আসলে আপনি মুড যদি খারাপও থাকে সেটিও ভালো হয়ে যাবে, কারণ প্রকৃতির সান্নিধ্যে আসলে সব কিছুই ভালো লাগে। এখানে পাশে আছে মেঘনা নদী, মেঘনার উপশাখা, তারপরে এইদিকে আছে ফুলের বাগান। তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছে। এখানে আসলে আপনারা খুব ভালো একটা সময় এনজয় করতে পারবেন। অনেকেই পরিবার নিয়ে এসেছেন, কেউ বা আমাদের মতো সিঙ্গেল এসেছেন, আমরা এসেছি দুই বন্ধু। তো এখানে আসবেন, আসলে আপনারা এই সময়টা ভালোভাবে উপভোগ করতে পারবেন। তবে একটা বিষয়, এখানে এসে কেউ ফুল ছিঁড়বেন না। ফুলের যে সৌন্দর্য, কারণ হচ্ছে ফুল গাছেই ভালো লাগে, দয়া করে কেউ ফুল ছিঁড়বেন না। আপনারা আশেপাশে অনেক দূর ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন, এই সুন্দর পরিবেশের সাথে ফুলের সাথে ছবি তুলতে পারবেন। তো আজকে আমরা একটু ঘুরে দেখাবো যে আসলে এই জায়গাটা কেমন। আর আমরা তো বাইকে এসেছি, একটু মোটামুটি জানানোর চেষ্টা করব যে আপনার আসতে কতক্ষণ লাগবে, কিংবা কেমন কি খরচ লাগতে পারে, এটা এন্ট্রি ফি কত, সব কিছু মিলিয়ে আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সাথেই থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে যাওয়া যাক মূল ভিডিওতে। নরসিংদী যাওয়ার জন্য আমরা বাইকে করে যাত্রা শুরু করি। বনানীর রাস্তা পেরিয়ে আমরা ছুটে চলেছি 300 ফিটের দিকে। বাস কিংবা ট্রেনে করেও আপনারা যেতে পারবেন নরসিংদীতে। যদি বাসে যেতে চান তাহলে গুলিস্তান কিংবা কুড়িল বিশ্ব রোড থেকে বাস পেয়ে যাবেন। রাজধানীর জিরো পয়েন্ট থেকে নরসিংদীর সাহেব প্রতাপ পর্যন্ত দূরত্ব 54 কিলোমিটার। এই রাস্তায় যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, তবে অনেক সময় জ্যাম থাকলে সেটি বেড়ে 3 থেকে 4 ঘন্টা হতে পারে। তাই যারা বাসে যাবেন অবশ্যই ধৈর্য এবং পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন। কিছু দূর সামনে এগিয়ে আমরা একটি চায়ের দোকানে ব্রেক দেই, সেখানে বসে আমরা চা খেয়ে নিই। চা আমাদের অতি প্রিয় একটি পানীয়, তাই কোনো কারণ ছাড়াই আমরা যে কোনো সময় চা খেতে ভালোবাসি। চা পর্ব শেষ করে আমরা আবার পুনরায় যাত্রা শুরু করি সামনের দিকে। জ্যাম এবং ধুলোবালি মাখা রাস্তা পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে। আমাদের বাইক পার্কিং এ রেখে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাগানের ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নেই। এটি হচ্ছে বাগানে প্রবেশের মূল গেট। এখান থেকে প্রথমে টিকিট সংগ্রহ করতে হয়। আমরা দুজন গিয়েছি, তাই আমরা 2টি টিকিট সংগ্রহ করেছি। প্রতি টিকিটের মূল্য নিয়েছে 50 টাকা করে। 50 টাকায় আপনারা সূর্যমুখী ফুলের বাগান এবং আপন হাউস দুটি দেখতে পারবেন। বাগানে প্রবেশ করতে মাথার উপরেই রয়েছে রং বেরঙের বিভিন্ন ছাতার সমাহার, যার নাম দেওয়া হয়েছে ছাতানগরী। কিছু দূর সামনে এগোতেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাজার হাজার ফুলের মনোমুগ্ধকর দৃশ্য। সূর্যমুখীর হলুদের আভায় চারিদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতা। নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় 15 বিঘা জমির উপর গড়ে তোলা হয় এই বাগানটি। সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগানটি করা হলেও দর্শকদের আগ্রহের কারণে বর্তমানে এটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। নরসিংদী সহ আশপাশের জেলাগুলো থেকে প্রতিনিয়তই ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন এই বাগানে। কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসছেন বন্ধু বান্ধব নিয়ে। প্রকৃতি এবং প্রিয়জনের সঙ্গে কাটানো সময়টিকে স্মৃতি হিসেবে ধরে রাখতে হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। ফুলের অপরূপ সৌন্দর্যের কারণেই বাগানটি দিন দিন আরো বেশি জনপ্রিয় হয়ে উঠছে দর্শনার্থীদের কাছে। এখানে সূর্যমুখী বাগানের পাশাপাশি রয়েছে আপন হাউস এবং টিউলিপ ফুলের বাগান। এসব নিয়ে আরো বিস্তারিত থাকবে আমার পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।